গুড মর্নিং সবাইকে। সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে ব্রাশ করে। আজকে আর যোগা ক্লাসে যেতে পারিনি, শরীরটা ভালো নয়, ঠান্ডা লেগেছে, তাই প্রচুর বাসন পড়ে রয়েছে। ভাবলাম আগে বাসনগুলোকে তুলে নিই, তারপরে রান্নাঘরে কাজ করব, চা বানাবো। আর এই যে এদিকে বিস্কিটের ডিব্বা খালি হয়ে গেছে, তাই বিস্কিটের ডিব্বাটাও ধুয়ে দিয়েছি। এখন বিস্কিটটাকেও ঢালতে হবে। আর আমার স্বভাব আছে একটা, যেটা খালি হয়ে যায়, যে মশলাপাতি যাই হোক না কেন, সেটাকে আমি ধুয়ে নিয়ে তারপর আবার রাখি। চলো বিস্কিটটা আগে ঢেলে নিই। পুরোটাই এটার মধ্যে রেখে দেবো। বড় বক্স, এর আগে একটা ছোট বক্স ছিল, অসুবিধা হতো খুব। এটা আবার নতুন করে কিনেছি 2 মাস আগে। বিস্কুটগুলো দেখো ভেঙে যাচ্ছে। বিস্কুট ঢালা তো হয়ে গেল। বিস্কুট তো ঢালা হয়ে গেছে, এবার গ্যাসটাকে বুঝে নেব, কারণ সারা রাত এরকম খোলা থাকে তো। আমার সকালের কাজই হচ্ছে ফার্স্ট কিন্তু এটাই, এসে আগে রান্নাঘরে গ্যাস বুঝি, গ্যাসের টেবিলটাকে পুছি, র্যাক যেটাকে বলি আমরা, সেটা পুছি, তারপরে চা বসাই। আর আজকে চাটা একটু ভালো করে বানাতে হবে, আদা টাদা দিয়ে চাটা এবার বানাই। এদিকে আবার মধুও এসে গেছে কাজ করতে। কোন দিকে যাবো বা দেখি। ভালোই হয়েছে, ও বাসন টাসনগুলো মেজে নিই, সব বাসন পড়ে রয়েছে। চা খাওয়া তো হয়ে গেছে। চা খেতে খেতে এই মাছের মাথাটা ভাজছিলাম। আজকে একটুখানি রান্না করবো লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। লাউয়ের জল ঝল ঝরানো হয়েই গেছে, লাউ ঘন্ট করবো। এই মাছের মাথাটা ভেজে নিচ্ছি। লাউ ঘন্ট কিন্তু যে কোনো জিনিস দিয়েই ভালো লাগে বলো, নিরামিষেও ভালো লাগে, ডালের বড়া বা মুগ ডাল দিয়ে করলে পরে। আর আমিষে তো যেরকম চিংড়ি মাছ দিয়ে তো দারুণ লাগে, আর এই মাছের মাথা দিয়েও কিন্তু দারুণ লাগে। এই যে লাউ ঘন্ট হয়ে গেছে, ধনে পাতাটা দিয়ে দিলাম, হয়ে গেছে। আর চলো তোমাদেরকে একটা জিনিস দেখাই। জানো কি ঘটনা ঘটেছে? এই 15-16 দিন আগে আমার যে বাইরে এসির লাইনটা থাকে, যেখান দিয়ে পাইপটা যায়, তার মানে বাইরে থেকে এসে যে ভেতরে হয়, সেই তার পাইপটা কেটে চোর নিয়ে তারগুলোকে বার করে নিয়ে গেছে। চলো দেখাই। এই যে এখন মিস্ত্রি এসছে, কাজ হচ্ছে। এই যে ওই পাইপটা টেনে নিয়ে চলে গেছে, ভেতরের তারটা বার করে নিয়েছে। গরম পড়ে গেছে, এখন ভীষণ কষ্ট হচ্ছে। এদিকে তাপসবাবু দাঁড়িয়ে রয়েছে, আর এই যে এদিকে দাদা, আমাদের মিস্ত্রি দাদা, এই যে লাইনটাকে আবার নতুন করে করছে। টাকা নিয়ে নেবে? কি অবস্থা ভাবা যায়। ও চোর পয়সা কত পাবে ভুতুদা ও বিক্রি করে? হ্যাঁ যাই পাক, হ্যাঁ, ওটাই তো পাতা খাবার পয়সা। বলো কি অবস্থা, সত্যি কথা ভাবা যায়। মানে ছেঁচড়া চোর এগুলো, হচ্ছে সব পাতাখোর যাকে বলে। বসিয়ে দিয়েছি, এবার করব মাছ পোস্ত। ডিমটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি মাছ পোস্তর সব জিনিস নিয়ে নিই। এই যে একটুখানি মিক্সিতে পোস্তটা ঘুরিয়ে নেব, পোস্ত, কাঁচা লঙ্কা, টক দই দিয়ে এটাকে ঘুরিয়ে নেব। এই যে ডিম সেদ্ধ হয়ে গেছে, সয়াবিন আলুও হয়ে গেছে। এবার মাছ পোস্তটা বসাবো। এই যে কাঁচা তেল দিয়ে দিয়েছি। আর মাছ পোস্তর জন্য না, মাছ কিন্তু ভাজতে নেই, কিছুই ব্যাপারটা না, খুবই সিম্পল ব্যাপার। এই যে পেঁয়াজটাকে দিয়ে দেবো, পেঁয়াজটা দিয়ে কাঁচা তেলেই বসাতে হয়, একবারে মেখে ঝুঁকেই বসালেই হয়ে যায়। তো তারপরে এই যে পোস্ত, দই, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, নুন মিষ্টি দিয়ে, আর হলুদটাকে এখন দিয়ে দিলাম। এই যে দিয়ে দেবো, ভীষণ সিম্পল ব্যাপার।
কিন্তু খেতে কিন্তু দারুণ হয়। এই যে মাছগুলোকে একদম কাঁচা কাঁচা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর কিচ্ছু ব্যাপার নয়। একদম সিম্পল, ঢাকা দিয়ে দেবো। এটাকে অফ করে রেখেছি, ভীষণ গরম লাগছে। এদিকে এদিকে মাছ পোস্তটা, এখন ডিমটা বসাবো সয়াবিন আলুর ডিম দিয়ে। আর এদিকে দেখো মাছ পোস্তটাও হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে কিন্তু দেখতে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি একটু ঝোলটা মুখে দিয়ে দেখলাম। এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতও প্রায় হয়েই এসেছে। কি রোদের তাপ দেখুন, হঠাৎ করে কীরকম মানে গরমটা পড়ে গেল, প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ করে। এটার মধ্যে দিয়ে দেবো ঢ্যাঁড়স সেদ্ধ, ঢ্যাঁড়সটাও দিয়ে দেবো। এখন ঢ্যাঁড়স সেদ্ধটা তো খাওয়াই ভালো, আর আমার ভীষণ প্রিয় জিনিস। আচ্ছা, এইদিকে লাউ ঘন্ট তো হয়েই গেছে, আর মাছ পোস্তও হয়ে গেছে, আর ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে সয়াবিন আলু দিয়ে। একটু রিচ হয়েছে কিন্তু, এই আর কি। তো যাই হোক গিয়ে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গরমে সাবধানে বেরোবেন। আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে পরে একটু লাইক আর একটু সাবস্ক্রাইব করে দেবেন, কেমন? টাটা।